আবার ভাই সনাতন, তুমি সোফায় বসো। মা বলেছে তোমাকে সোফায় বসিয়ে ভালো করে আরে ওটা লাগাতে। মানে কোনটা? আবান। সাবান নয়, ওই যে আমাদের বাবা ওই সারা গায়ে চান করার আগে মাখে না তেল, ওই তেল। মা বলেছে তোমাকে ভালো করে সোফায় বসিয়ে ভালো করে তেল মাখাতে। আরে কি হচ্ছে কি? তখন থেকে বিরক্ত করছে ছেলেটাকে। যেটা করতে বলেছি শুধু সেইটুকু কর না। তুই সোফায় বসে বসো। বসে বসে গরম দুধ নিয়ে আইছি। তোর মুখ পোড়া, ব্রেকফাস্ট না করে কেউ খালি পেটে দুধ খায়? কই রে সর্বতি নাশপাতি বাচ্চার ব্রেকফাস্ট কই? এই যে মা নিয়ে এসছি, একদম ভালো করে মাখন লাগিয়ে এনেছি, সাথে ডবল ডিমের অমলেট। আরে এই যে আমি এনেছি এক টুকরো আঙুর, ভাই খাও। গলায় লাগবে বাবা, গলা হাঁ করে না। আর আমার গরম দুধ। এই তো গরম দুধ কোথায়? তোর দুধে তো ধোয়া উঠছে না, মা দেখেছো? ধোয়া উঠছে না? কি সর্বনাশ, তাহলে তো ঠান্ডা হয়ে গেছে। যাও আবার গরম করে নিয়ে এসো। আবার যান। ঠিক আছে, এবার এমন গরম করুন যে জিভ পুইরা যাইব। ফল ভালো। দাঁড়া একটু খেয়ে নি তারপর ফল খাবে। বাহ, সকাল সকাল একেবারে ভাইপো আর কাকিতে খুব গপ্প জমেছে দেখছি। বাহ, আজ আগে শোন, তোরা চালিয়ে যা ভালো করে অলিভ অয়েল মাখিয়ে না একেবারে ওকে হড়কে দে। এই তো আমার মামনি এসে গেছে। এই দেখো, আমার জন্য ওর কি মানে চিন্তা। ও জানে এখন আমি এসে খবর কাগজটা পড়বো, আমার জন্য খবর কাগজটা নিয়ে এসেছে। এটা মোটেও তোমার জন্য আনিনি বাবা, এটা আমি আমার সনাতনদার জন্য এনেছি। সে কি, বাড়ির মধ্যে যার একটু বোধ বুদ্ধি ছিল সেও সেসব জলাঞ্জলি দিয়ে দিল। মামনি, আমি কিন্তু এটা তোর থেকে আশা করিনি মা। এই নাও সনাতনদা, পড়ো। আমি ধরি দে হাতে খাবার। এই যে গরম গরম দুধ নিয়ে আইছি, ধোয়া উঠতেছে। তাই হরি, ওই আমার ওই ছোলা আখ আর মুসম্বির রসটা করে টেবিলে রাখ, আমি এক্ষুনি আসছি। পারুম না, নিজেরটা নিজে গুছায় নেন। মানে বুঝতে পারতেছেন না? আমি পারুম না, সোজা বাংলায় কইলাম পারুম না। দেখতে পাইতেছেন না আমি সনাতন দাদার জন্য গরম গরম দুধ আনছি। সনাতন দা খাও, সবই খাবো, আগে ব্রেকফাস্টটা করে নি। আরে ততক্ষণ দাঁড়ায় থাকলে তো দুধ ঠান্ডা হয়ে যাইবো। হয়ে গেলে আবার নিয়ে আসবি। হ্যাঁ, যতবার বলবে ততবার নিয়ে আসবি গরম করে। কেন, সনাতন দাদার শ্রীচরণের দাস হয়েছ, তার জন্য এইটুকু করতে পারবে না? যা আবার গরম করে নিয়ে আয়।